السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب المدارة مع النساء، وقول النبي صلى الله عليه وسلم: إنما المرأة كالضلع. قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: المرأة كالضلع إن أقمتها كسرتها وإن استمتعت بها وفيها عوج। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 21শে জিলকাদা 1446 হিজরি মোতাবেক 19শে মে 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী বিবাহ পর্ব নম্বর 18। ইমাম বুখারীর এই বিবাহ পর্বের অধ্যায় নম্বর 80। এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুল মুদারাতি মা নিসা। এই অধ্যায় হচ্ছে স্ত্রীদের সাথে নম্র আচরণ সম্পর্কে, নম্র আচরণ করা। যদিও কখনো হয়তো স্ত্রী থেকে শক্ত ভাষা শুনতে পারেন, কারণ মহিলার আবেগী হয়, আপনি নম্র আচরণ করবেন। শক্ত ভাষা শুনলেন, শক্ত আচরণ পেলেন, যদি আপনি শক্ত হয়ে যান তাহলে এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য ক্ষতি করবে। কিন্তু যখন খারাপ আচরণ পেলেন স্ত্রী থেকে অথবা খারাপ কথা শুনলেন, সেই ক্ষেত্রে যদি নরম আচরণ করে তার এই বক্রতাকে সোজা করার চেষ্টা করেন তো কিছুটা হলেও সোজা করা সম্ভব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বাঁকা হাড্ডির সাথে তুলনা করেছেন এবং বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি এ কথাও বলেছেন। ওই হাদিসগুলি আসছে। বাঁকা হাড় যদি আপনি গায়ের জোরে সোজা করতে চান তো হাড়টি কী হয়ে যাবে? ভেঙে যাবে। কিন্তু আস্তে আস্তে যদি বেশি বাঁকা হয়ে আছে একটু সোজা করার চেষ্টা করেন তো কিছুটা হলেও সোজা হবে, কিছুটা হলেও সোজা হবে। জি, তো এটা হবে নম্র আচরণের মাধ্যমে, কোমল তার সাথে ব্যবহার করা। ব্যবহার নরম হলে শক্তকেও নরম করা যেতে পারে। জি, কারণ মানুষের প্রত্যেকের বিবেক আছে। একজন খারাপ আচরণ করছে, তার সাথে ভালো আচরণ করেন, নম্র আচরণ করেন, তার বিবেককে নাড়া দিবে। সেই নিজের বিবেককে তখন একটু পরে ধিক্কার দিবে যে আমার চাইতে ও তো ভালো, তাহলে আমি খারাপ, সে ভালো। জি, রাগের সময় বুঝতে পারবেন না, কিন্তু ঠান্ডা হলে এটা মানুষ বুঝতে পারে। জি, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুল মুদারাতি মা নিসা। মুদারা মানে বৈধ পন্থায় জায়েজের আওতাতে থেকে ভালো আচরণ করা, কোমল ব্যবহার করা। আর মুদাহানা এর বিপরীত, নাজায়েজ কাজ করে, হারাম করে কারোর সাথে নম্র আচরণ করা, যেটা চাটুকারিতা, চামচামি। ভালো না মন্দ? কেউ কি বলবে যে চাটুকারিতা ভালো? তো চাটুকারিতা কি জিনিস? চাটুকারিতা হচ্ছে মুদাহানা, মানে আপনি নাজায়েজ করে, হারাম করে, গুনাহ করে, আল্লাহ রাসূলের নাফরমানি করে আপনি কারোর সাথে ভালো আচরণ করছেন। একজন কেউ হারাম কাজ করছে, হারাম দেখছে আপনার সামনে, ভাবছেন এর সাথে ভালো আচরণ করি, বললে অসন্তুষ্ট হয়ে যাবে। শিরক বিদআত করছে, আর শিরক বিদআতের অনুষ্ঠান আমাদের দেশে হচ্ছে না? মরার নামে সব বিদআতি অনুষ্ঠান হচ্ছে, মিলাদ হচ্ছে, তো আপনার চল্লিশা হচ্ছে, তো ওই খাওয়া দাওয়ার ভোজ হচ্ছে,
না গেলে কি বলবে, অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে হারাম কাজ করে আপনি বেদাতে অংশ নিয়ে, গুনায় অংশ নিয়ে আপনি তার সাথে ভালো আচরণ করছেন, এটি মোদাহানা, এটা জায়েজ নয়, হারাম। কিন্তু মোদাহানা প্রশংসনীয়। মোদাহানা মানে ভালো আচরণ করা, আপনি বৈধ কাজের মাধ্যমে মানুষের সাথে ভালো আচরণ করা, কোনো হারামের কাছে যাবেন না। এটা স্ত্রীর ক্ষেত্রে এখানে ফিট করেন। আপনি জায়েজের আওতাতে থেকে স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, কিন্তু না জায়েজের আওতায় গিয়ে স্ত্রী নামাজ পড়েন না আর বলেন যে না এর চাপ সৃষ্টি করি তো ভেঙে যাবে, আর থাক, চলবে? স্ত্রী পরকে লিপ্ত, যাক নরম আচরণ করি তাহলে সোজা হয়ে যাবে, ভালো হয়ে যাবে, হয়তো চলবে না, এটা চলবে না। কিন্তু ধরেন খাবার দাবার আপনি সময় মতো পাচ্ছেন না, যতটা আপনি সেবা যত্ন চাইছেন আপনার ছেলেমেয়ে ততটা পাচ্ছেন না, যতটা বাড়িঘর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি চাইছেন, তা পাচ্ছেন না, যতটা আপনি স্মার্টনেস চাইছেন, মনের মেলা কিছু চাওয়া পাওয়া আছে স্ত্রীর ক্ষেত্রে, পরিবার গঠনের ক্ষেত্রে, সেগুলি পাচ্ছেন না। এখানে ছাড় দেওয়া যায়, কারণ এখানে আল্লাহ সন্তুষ্ট হবে না। আপনার ঘরটা আপনি যদি সাফ করে নেন, আপনি পাকশাকে যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহযোগিতা করেন, তো এটা আল্লাহ সন্তুষ্ট হবে না, ঠিক কিনা? কিন্তু স্ত্রীকে রাজি করার জন্য, স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য যদি আপনি বলেন যে না বাপ মাকে সাথে রাখতে পারবো না, তা আপনি হারাম কাজ করে আপনি কি করলেন? স্ত্রীর বক্রতা সোজা করার চেষ্টা করলেন, এটা হচ্ছে মোদাহানা, এটা জায়েজ নয়। এ দুটো আরবি ভাষা খুব সুন্দর ভাষা, একটি নন্দনীয় প্রশংসনীয়, আর একটি নিন্দনীয়। তো এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ভাষা মোদারা বলেছেন, আপনি বৈধ পন্থায় ভালো আচরণ করেন স্ত্রীর সাথে, কিন্তু অবৈধ পন্থায় আপনি ভালো আচরণ করবেন না। হারাম না জায়েজ ডিমান্ড পুরো করে আপনি ভালো আচরণ করবেন না, জায়েজ নয়। ওয়াকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে এই মর্মে, ইন্নামাল মারআতু কাযিলাই, নিঃসন্দেহে নারী জাতি হচ্ছে পাঁজরের হাড্ডির মতো। পাঁজরের হাড্ডি বলেন, পাঁজরার হাড্ডি বলেন, এরকম বলা হয়। এই যে পাশের হাড্ডিগুলো, দুই পাশে যে হাড্ডিগুলো আছে সবগুলি কি বাঁকা রয়েছে, ওর মধ্যে যত ওপর দিকে আসে তত বেশি বাঁকা, ওপর দিকে বেশি বাঁকা রয়েছে। 5184 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার ছাত্র আরাজ, তিনি খোঁড়া মানুষ ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে হুরমুজ আল আরাজ। জি, তো কেউ যদি তার শারীরিক কোনো দোষ দিয়ে খ্যাতি লাভ করে আর তাতে সে কষ্ট না পায়, তাহলে সেই নামে ডাকা যাবে। এটাই প্রমাণ করে। আবু জেনাদ আবদুল্লাহ বিন জাকওয়ান তার নাম ছিল, দুজনের তাবি, একজন বড় তাবেই আর একজন মধ্যম তাবেই। আবু জেনাদ আবদুল্লাহ বিন জাকওয়ানের ছাত্র হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, চার প্রখ্যাত ইমামের অন্যতম ইমাম মালিক, মদিনার ইমাম। আর তার ছাত্র হচ্ছেন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ, তিনি ইমাম বুখারী ওস্তাদ। তাহলে ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এই সনদটিকে যে কয়েকটি সনদ সবচাইতে উৎকৃষ্ট সনদ, তার একটি এটি। কেউ এটিকে 1 নম্বরে রেখেছেন, কেউ আরেকটিকে 1 নম্বরে রেখেছেন, কিন্তু কয়েকটি সনদ সবচেয়ে উৎকৃষ্ট সনদ, তার একটি এটি। এই সিলসিলা এরা সবাই বড় বড় ইমাম ছিলেন, মানে ইমামের ওস্তাদ ইমাম, ইমামের ওস্তাদ ইমাম, আমার ছাত্র ইমাম, সব ইমাম। ইমাম বুখারীর ওস্তাদ তিনি বড় একজন মুহাদ্দিস, তার ওস্তাদ তিনি ইমাম মালিক মুহাদ্দিস ফকিহ, তার ওস্তাদ একজন মুহাদ্দিস, তার ওস্তাদ একজন মুহাদ্দিস, তার ওস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস সবচেয়ে বেশি তিনি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু কাযিলাই, নারী জাতি হচ্ছে পাঁজরের হাড়ের মতো। এখানে বলা হয়নি যে হাড় থেকে সৃষ্টি, কিন্তু হাড়ের মতো বলা হয়েছে, কিন্তু আগের হাদিস আছে এরপরে তাতে রয়েছে হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। তো দুটোই বলা যেতে পারে, হাড়ের মতো তাদের স্বভাব। অধিকাংশ নারীরা বাঁকা হয়,
হাড্ডির মতো। ইন আকামতাহা, সেটাকে তুমি সোজা করতে চাও, যে আমি রাতারাতি সোজা করবো, এক্ষুনি সোজা করবো। অনেক পুরুষরা তাদের অহংকার দাপট দেখায় না, পারিবারিক ক্ষেত্রে অহংকার দাপট, আবার গায়ের জোর, আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি এত সুখে রাখছি, এ কাজ হয় না। কাসার তাহা, তাহলে ভেঙে ফেলবে। তুমি যদি সোজা করতে চাও খুব দ্রুত, তাহলে সেটা ভেঙে ফেলবে। ওয়াইন ইস্তাম তা বেহা, আর সে বক্রতার সাথে সেই নারীকে যদি ভোগ করতে চাও, ইস্তাম তা বেহা, তাহলে তাকে ভোগ করতে পারবে। ওয়াফিহা এওয়াজ, তাতে কিছুটা বক্রতা থেকেই যাবে, বাঁকা থাকতে পারে। যেন অনেক সময় শক্ত কথা স্ত্রী শুনেও হাসি মুখে উড়িয়ে দিতে হয়। আপনি হেসে উড়িয়ে দেন, আপনি কিছু পরে দেখবেন যে ও মাশাআল্লাহ আপনার এর আগে এত সে গুরুত্ব দেয়নি যত গুরুত্ব এখন দিচ্ছে। এই জি, এটা পরীক্ষিত জিনিস। জি, যত বড় ব্যক্তি হন দেখেন না, আপনি বড় ব্যক্তি, অনেক বড় ধরেন, আমি অনেক বড় ধরেন, কিন্তু এটা ভাববেন না যে আমি অনেক বড়, সে আমার স্ত্রী আমার সাথে আচরণ করবে, সে বড় ব্যক্তির স্ত্রী। এটাও তো ভাবতে হবে। আপনি একজন অনেক বড় শিক্ষিত মানুষ, আপনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি একজন পদস্থ ব্যক্তি, একজন আপনি প্রভাবশালী ব্যক্তি, ধনকুব, তো আপনার স্ত্রী তো ধনকুবের স্ত্রী না? হ্যাঁ, সুতরাং ওই হিসেবে আপনাকে আচরণ করতে হবে। 81 নম্বর অধ্যায় বাবুল ওয়াসাতে বিন্নেসা। এই অধ্যায় হচ্ছে নারীদের ক্ষেত্রে উপদেশ প্রদান এবং উপদেশ গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে নারীদের সাথে ভালো আচরণ করো, উপদেশ নিতে বলেছেন, উপদেশ তোমরা গ্রহণ করো। 5185 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস থাকে, 6টি ইমানিয়াতের মধ্যে, ইমানের রুকন কয়টি? 6টি। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বিশ্বাস যদি থাকে সার্বিক দিক থেকে, জ্ঞান অর্জনের পরে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর তৌহিদে উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা সিফাতের মধ্যে যা কিছু রয়েছে, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানছেন, আল্লাহ রাব্বুল আলামিন থেকে কোনো কিছু গোপনে রাখা যায় না, সবগুলি তাতে চলে আসবে। তাহলে এই একটা ইমান, আল্লাহর প্রতি ইমানই সোজা করে দিবে আপনাকে আমাকে। যদি তাতেও যদি কিছু ঘাটতি, মানুষ ভুল ত্রুটি থাকতে পারে, তো পরকালের প্রতি বিশ্বাস, পরকাল মরণের পরে আর দুনিয়া কাজে আসবে না, আমার কিছু কাজে আসবে না, তখন আমার ইমান আমল কাজে আসবে। সুতরাং ইমান আমলটা ভালো করে প্রস্তুত হয়ে যেতে হবে। সেখানে জান্নাত রয়েছে, না হয় জাহান্নাম। যদি জান্নাত না পাও, তাহলে আর তৃতীয় কোনো জায়গা নেই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এবং কবর জীবন থেকে এক একটি স্তরকে নিয়ে চিন্তা করা গভীরভাবে, যে এই স্তরগুলি আপনাকে আমাকে সবাইকে পার করতে হবে। জি, এবং আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রহমত কখন হবে শুধু আশা করলে হবে না, ইমান আমলের উপরে ভিত্তি করে আল্লাহর রহমত হবে। জি, আপনার কর্ম ভালো হবে, তাহলে আল্লাহ রহমতের আশা করা যাবে। আল্লাহ গফুর রহিম শুধু বললে হবে? বলে কাজ হবে না। আপনার আকীদা আমল বলবে যে সত্যি আল্লাহ গফুর রহিম, এ কথার প্রতি আপনার ইয়াকিন ছিল, যথাসাধ্য ভালো করেছেন, আর তারপরে আল্লাহ রাব্বুল মাগফিরাত, মার্জনা এবং রহমতের আপনি আশাবাদী হয়েছে। কর্মহীন হয়ে বলবেন যে আমি আশা করছি দেশে টাকা নিয়ে যাবো, চলবে নাকি? রুজি রোজা করতে হবে, হালাল উপায়ে ছোটাছুটি করতে হবে, মেহনত করতে হবে, কর্মঠ হইতে হবে, তারপরে রবের কাছে আশা করতে আল্লাহ রিজিকে বরকত দেবেন। আকাশ থেকে কোনোদিন স্বর্ণ বৃষ্টি হয় না। তো যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন ফালা ইউদি যা রাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর সবচাইতে ঘনিষ্ঠ কাছের প্রতিবেশী হচ্ছে সহধর্মিনী স্ত্রী। এর চাইতে কাছের প্রতিবেশী আর কেউ নেই। যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যদি কাবিরা গুনাহ হয়, তাহলে যে আপনার সবসময় প্রতিবেশী, আপনার শয্যা সঙ্গী, চিন্তা করুন আপনি। তাহলে একজন মানুষ আল্লাহ পরকালে বিশ্বাসী হলে সে স্ত্রী কষ্ট দেবে না, স্বামীকেও কষ্ট দেবে না।
5186 নম্বর হাদিস ওই আগের সনদের সাথে ওয়াস্তাউসু বিন্নিসায়ে খায়রান, এই অংশটুকুর সম্পর্ক রয়েছে অধ্যায়ের সাথে। তোমরা নারীদের ক্ষেত্রে ভালো ওসিয়ত গ্রহণ করো, ভালো উপদেশ গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ভালো উপদেশ দিচ্ছি, ভালো আচরণের উপদেশ দিচ্ছি, আমার থেকে তোমরা এই ওসিয়ত সাদরে গ্রহণ করো, মানে আমল করতে হবে। এক কান্দে শোনা আর কান্দে বের করে দিলেন, আমলে কিছু নেই, ফায়দা নেই। এইরকম জানাতে কোনো ফায়দা নেই। আর এইরকম জানলে আল্লাহ আলেম ইবলিস শয়তান অনেক বড় আলেম, কাজে আসেনি। বেআমল জ্ঞানীর কোনো মূল্য নেই, আরও বেশি নিকৃষ্ট, জাহেল বেআমলের চাইতে বেশি নিকৃষ্ট। নারীদের সাথে সদাচরণে উপদেশ গ্রহণ করো, ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, কারণ তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। তাদের মানে প্রথম নারী হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, একটি রিওয়ায়াতে মর্মে রয়েছে। আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁজরের একটি ওপর ভাগের হাড় থেকে, ওপরের সবচেয়ে উপরে যে হাড়টি রয়েছে পাঁজরের, সে হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর তারপরে পাশে বসে আছেন হাওয়া। আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, কিন্তু শান্তি পাচ্ছিলেন না। একজন যুবক, একজন যুবতী, পুরুষ নারী ছাড়া শান্তি পাবে না, যুবক যুবতী ছাড়া শান্তি পাবে না, যুবতী যুবক ছাড়া শারীরিক এবং শরীরের সাথে মানসিক অবস্থার বড়ই সম্পর্ক রয়েছে, শান্তি পাবে না। তো শান্তি ছিল না জীবনে আদম আলাইহিস সালামের। যেমনই ঘুম ভেঙেছে আর দেখেছেন হাওয়া আলাইহিস সালামকে, তেমনই হাসি চলে এসছে, চেহারায় হাসি ফুটে উঠেছে। জি, ওয়াইন আওয়াদা শাইইন ফি দিলাই আলাহু, এবং পাঁজরের হাড়গুলির মধ্যে সবচেয়ে বেশি বাঁকা হচ্ছে ওপরের হাড়টি, ওপরের হাড্ডিটি। ফাইন যাহাবতা তুকিমহু, আর এই বেশি বাঁকা হাড্ডিটিকে তুমি যদি কি করতে চাও, সোজা করতে চাও একেবারে, কাসার তো তাহলে ভেঙে ফেলবে। ওয়াইন তারাক, তাহলে একেবারে যদি ছেড়ে দাও, যে ওকে টাচ করবো না, কিছুই বলবো না, কিছুই বলবো না, থাক যেভাবে আছে থাক, ওই হাড্ডিটাকে যদি একটুও সোজা করার চেষ্টা না করো, লাম ইয়াজাল আওয়াজ, তাহলে সবসময় সে বাঁকা হয়ে থেকে যাবে। তাহলে একেবারে বাঁকা হয়ে থেকে ছেড়ে দেবে না একবারে, লাগামহীন, আর শক্ত করে শক্তভাবে সোজা করার চেষ্টা করবে না, আস্তে ধীরে। ফাস্তাউসু বিন্নিসায়ে খায়রান, সুতরাং নারীদের ক্ষেত্রে তোমরা ভালো ওসিয়ত, ভালো আচরণের ওসিয়ত গ্রহণ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5187 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাত্তাকিল কালাম ওয়াল ইনবিসাতা ইলা নিসাইনা আলা হাদিন নবী হাইবাতা আইয়ানজিলা ফিনা শাইউন। বলছেন আমরা আমাদের স্ত্রীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, মানে জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন আর ওহী নাযিল হচ্ছে, ওই সময়গুলিতে আমরা আমাদের স্ত্রীদের সাথে বেশি কথা বলা আর আনন্দ ফুর্তি করাকে আমরা কি করতাম, অ্যাভয়েড করতাম, তার থেকে বেঁচে থাকতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা খুব বেশি কথা বলতাম না স্ত্রীর সাথে, ভয়ে। কিন্তু কেন কথা বলতেন না? ভয় কাজ করত। আর বেশি আনন্দ ফুর্তিও করতে যেতাম না, ফ্রি হয়ে ওর স্বামী স্ত্রীতে ফ্রি এইরকমও হইতাম না। কি ভয় ছিল? হাই বাতা, এই আশঙ্কা, এই ভয়ে যে আইয়ান জেলা ফিনা শাইউন, কোরআন নাজিল হচ্ছে, কি জানি কখন আল্লাহ নাজিল করে দিবেন আমাদের এই আচরণের বিপরীত, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন যে তোমরা এত কেন স্ত্রীর সাথে কথা বলছো, এবং এত কেন তাদের সাথে ফ্রি হয়ে যাচ্ছ, এত কেন তাদের সাথে আনন্দ আর ফুর্তি করছো, দুনিয়াদারি। এই ভয়ে বেশি আমরা খোলাখুলিভাবে আনন্দ ফুর্তি স্ত্রীর সাথে করতাম না, আর অত বেশি কথা বলতাম না, যতটা প্রয়োজন কথা বলতাম, আর একটু হালকা তাদের স্বামী স্ত্রী যে সম্পর্ক থাকে তাই রাখতাম, কিন্তু এত আনন্দ ফুর্তি করতাম না। ইনবিসাত মানে আনন্দ ফুর্তি করা, আনন্দ ফুর্তিমূলক কথাবার্তা বলা, আচার আচরণ করা, এটা বেশি করতাম না। ফালাম্মা তুফিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেলেন, তো ওই দরজা বন্ধ হয়ে গেছে, আর তো ভয় নেই।
যা নাজেল হয়ে গেছে, আর দিন কি হয়েছে, আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট হয়ে গেছে, এখন আর নতুন করে হালাল হারাম আসবে না, তাই না? তাকাল্লাম না, তখন আমরা ফ্রি হয়ে স্ত্রীদের সাথে কথা বলতে শুরু করলাম, অম্বাসাত না, তাদের সাথে আনন্দ ফুর্তি করতে শুরু করলাম, জায়েজের আওতাতে, না জায়েজ কিছু করে নাই। 82 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে কু আনফুসাকুম আহলিকুম নারা। মহান আল্লাহ বলছেন সূরা তাহরিমের আয়াত নম্বর 6, তোমরা নিজেদেরকে, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। পরিবার পরিজন কে কে? পরিবার কাকে বলা হয়? স্ত্রী 1 নম্বর, তারপরে ছেলে মেয়ে পরিবারের সামিল, বাপ মা ভাই বোন যদি একই সাথে থাকে, আর ভাই বোনরা ছোট আছে, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, একটা পরিবার বলা যেতে পারে ব্যাপক অর্থে। কিন্তু আহাল বলতে আহলের সংজ্ঞায় হচ্ছে স্ত্রী এবং ছেলে মেয়ে, তাদের দায়িত্ব রয়েছে, আপনার বাবা মার দায়িত্ব নেই। উপদেশ দেবেন আপনি যদি বাঁকা থাকে, তারা গোনায় থাকে, ভুল পথে থাকে, কিন্তু তাদের উপর আপনার হুকুম চলবে না। ভাইয়েরা বড় হয়ে গেছে, বোনদের বিয়ে সাথে হয়ে গেছে, উপদেশ দিতে পারবেন, কিন্তু আপনার হুকুম চলবে না, কারণ তাদের উপর নেতৃত্ব নেই। কিন্তু স্ত্রী ছেলে মেয়ে আপনার অধীনে আছে, সুতরাং তারা যতই বড় হয়ে যাক না কেন, আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। বল প্রয়োগ করা সম্ভব হলে বল প্রয়োগের মাধ্যমে সর্বস্তরের অন্যায়ের প্রতিবাদ করা, না হলে কথার মাধ্যমে উপদেশের মাধ্যমে। 5188 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসের, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল বা রক্ষক, যাই বলে। ইয়ার আম মানে রাখালি করা, রাই আসলে রাখাল করে, তাহলে প্রত্যেকের রাখাল। তো রাখাল কাজ কি? রক্ষণাবেক্ষণ করা, এই জন্য রক্ষক বললাম। আর রাখাল হচ্ছে দায়িত্বশীল, তাকে গরুর পাল দেওয়া হয়েছে, উটের পাল দেওয়া হয়েছে, তাকে বকরি ছাগলের পালে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বশীল। এগুলো ভাব অর্থ, তাহলে তো রাইনের শাব্দিক অর্থ হচ্ছে রাখাল। সুতরাং একজন বাবা, বাড়ির গার্জেন, সে হচ্ছে রাখাল তার স্ত্রী এবং ছেলেমেয়ের ক্ষেত্রে, দায়িত্বশীল, রক্ষক। অকুল্লুকুম মাসউলুন, আর প্রত্যেকে জিজ্ঞাসিত হবে, সালায়া সালু থেকে, মাসউল ইসম মাফউল সে জিজ্ঞাসিত হবে। কার কাছে জিজ্ঞাসিত হবে? আল্লাহর কাছে, হাসরের মাঠে জিজ্ঞাসা করবে আল্লাহ স্ত্রী সম্পর্কে, ছেলে মেয়ে সম্পর্কে জবাব দিতে হবে। ফলে ইমাম ও রাইন, আপন আপন জায়গায় প্রত্যেকে যেহেতু যে দায়িত্বশীল রক্ষক, এক একটা করে কয়েকটি উদাহরণ দিচ্ছেন। সুতরাং দেশের শাসক, ইমাম মানে এখানে শাসক, রাইন তিনি রক্ষক, দায়িত্বশীল গোটা দেশের। ওহো মাসউলুন, তাকে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে। ও রাজুল, পুরুষ ব্যক্তি, রাইন দায়িত্বশীল রক্ষক, আলা আহলি, তার পরিবারে স্ত্রী ছেলেমেয়ের ক্ষেত্রে। ওহো মাসউল, তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন, একজন স্ত্রী, একজন নারী, সে হচ্ছে রক্ষক, দায়িত্বশীল, আলা বাইতে জওজা, তার স্বামীর ঘরে। স্বামী বাইরে আছে, বাড়ির দেখাশোনা কে করবে? ধন সম্পদের দেখাশোনা হেফাজত কে করবে? তাকে করতে হবে। স্বামী বাইরে গেছে, আর এদিকে বা স্বামী প্রবাসে আছে, আর এদিকে ও পাচার করছে বাবার বাড়িতে, অনেক চরিত্র আছে। বোনদেরকে ভাইদেরকে ডাকছে, নিয়ে যা। অথবা এর চাইতে খারাপ নিকৃষ্ট ওই সব মহিলারা যারা পরকীয়ায় লিপ্ত, স্বামী এখান থেকে টাকা পাঠায় আর অন্যের সাথে আমোদ ফুর্তি করে। আউযুবিল্লাহ। ওয়াহিয়া মাসউলাতুন, তাকে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে। বল আব্দুর রাইন, এমন কি দাস, এ তো দাস, বাড়ির চাকর, সে হচ্ছে রক্ষক, দায়িত্বশীল, আলা মালে সাইয়্যিদি, তার মালিকের ধন সম্পদের ক্ষেত্রে। ওহো মাসউল, তাকে জিজ্ঞাসা করা হবে। আলা, আবার শুনে রাখো, ফাকুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে রক্ষক, ও কুল্লুকুম মাসউলুন, আর প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে অন্য রিওয়ায়াত আন রাইয়াতিহি। 83 নম্বর অধ্যায়, এখানে একটি হাদিস রয়েছে, খুব চমৎকার হাদিস এবং লম্বা হাদিস। এই হাদিস আল্লাহ যেন আমাদেরকে সময়ের মধ্যেই শেষ করার তৌফিক দান করেন। কথা বুঝতে পেরেছেন? আর আগামীকালকে একটি হাদিস আসবে এর চাইতে লম্বা, আপনার 1.5 পৃষ্ঠার মতো। ওই একটি হাদিসে আগামীকালকে দার্স হবে ইনশাআল্লাহ, বুঝছেন না? এই দুটো হাদিস পরপর লম্বা আসছে।
তো আজকে এই হাদিসটি লম্বার চাইতে বেশি হচ্ছে তার ভাষাগুলি অত্যন্ত কঠিন ভাষা, অলঙ্কারপূর্ণ ভাষা, রূপক অর্থে ব্যবহার হয়েছে। রূপক অর্থ বুঝেন? রূপক অর্থ মানে আসল অর্থ নাই, দূরের অর্থ যেটা সেটা নেওয়া হয়েছে। তো ওগুলো বুঝতে বেশি হয়, মুশকিল হয়। এই হাদিসের ভাষাগুলি থেকে অনুভব করা যায় যে বর্ণনাকারিণী হচ্ছেন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তাহলে কত ভাষাবিদ ছিলেন, একজন নারী, তারপরে আর অল্প বয়সী। এই ভাষাগুলি তার, তিনি বর্ণনা করছেন। তার মওকুফ হাদিস মানে তিনি এই ঘটনাটি বর্ণনা করছেন। 11 মহিলার কাহিনী। এই হাদিসের বিষয়বস্তু হচ্ছে 11 জন মহিলার কাহিনী তার স্বামীদের ক্ষেত্রে, প্রত্যেকে নিজে নিজ নিজ স্বামীর দোষ গুণ বয়ান করছে। বুঝছেন না? মানে খুব চমৎকার হাদিস। আপনাদের মধ্যে যদি এই দোষগুলি থাকে তাহলে জানবেন যে এই 11টার মধ্যে কোনটাই পড়ছেন আপনি। হ্যাঁ, যাদের দোষ বয়ান করা হয়েছে সেই যেসব স্বামীর, তাদের মধ্যে আপনি শামিল না, যার গুণ বয়ান করা হয়েছে তার অন্তর্ভুক্ত আপনি। জি, নিজের ওপর এই হাদিসটা কিন্তু ফিট করার চেষ্টা করবেন। অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে 83 নম্বর অধ্যায় আছে বাব হুসনিল মুআশারাতি মাল আহলি। এই অধ্যায় হচ্ছে স্ত্রীর সাথে ভালো আচরণের সাথে জীবনযাপন করা। হোসন মানে ভালো, আর মুআশারা মানে হচ্ছে জীবনযাপন, ভালো জীবনযাপন। সময়কালটা পার করবেন ভালো আচরণের সাথে। যে সময়টা পার হচ্ছে যেন সবসময় ভালো আচরণের সাথে পার হয়। এই না যে সবসময় বাড়িতে একটা অশান্তি লাগা আছে, সবসময় শুধু আপনি খিচখিচ খিচকি করছেন, কর্কশ ভাষী, আপনি নিষ্ঠুর হয়ে যাচ্ছেন, সবসময় শুধু শাসনমূলক আপনার আচরণ, এমনটা না হয়। পুলিশি ড্রেস পরলে যেমন মন মেজাজ হয়ে যায়, ওইরকম কিছু স্বামী আছে, এ পাগল এরা, বুঝতে পারছেন না? বাড়িতে আসলে সে হয়ে যায়, থানার দারোগা হয়ে যায়। দারোগা বুঝেন তো, আগের যুগের ভাষাটি কিন্তু, ওসি তো অফিসার, পুলিশ অফিসার হয়ে যায়। ওরা লুঙ্গি পরে থাকলেও মেজাজ তৈরি হবে না। এই জন্য পোশাকের একটা মানুষের উপর কি আছে, ভালো প্রভাব পড়ে। দেখেন, ঢিলা ঢালা জুব্বা পড়লে আপনি নিজেকে মনে করছেন আমি শেখ হয়ে গেছি, দাড়ি রাখলে মনে হচ্ছে আমি শেখদের মতো, শেখ না হয়তো বলো শেখের মতো। কিন্তু আপনি যখন ডিউটির প্যান্ট পরে নেন, আপনি জিন্স প্যান্ট যদি পরে নেন, আর তার সাথে টাই ফাই লাগিয়েলাম, তো মনে হচ্ছে আমি তো কী হয়ে গেছি, আমেরিকা প্রেসিডেন্ট হয়ে গেছি, তাই না? মনে হবে না? হবে না? জি। এই জন্য ঢিলা ঢালা পোশাক পরতে হয়, আর সুন্নতি পোশাক পরতে হয়, ভালো পোশাক পরতে হয়। পোশাকের একটা মানুষের ওপর প্রভাব আছে। জি, পোশাক যদি ভালো হয় তাহলে ভালো কাজে উদ্বুদ্ধ হয়, মন মানসিকতা ভালো থাকে। জি, পোশাক খারাপ হলে মন মানসিকতা খারাপ হয়ে যায়। জি, 5189 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন হেশাম বিন উরওয়া। তিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন উরওয়া থেকে। হেশাম বিন উরওয়া তার ভাই আবদুল্লাহ বিন উরওয়া থেকে, আর আবদুল্লাহ বিন উরওয়া বর্ণনা করেছেন তার পিতা উরওয়া থেকে। আর উরওয়া কার ছেলে? জুবাইর ইবনে আওয়াম, আশরা মুবাশশির অন্যতম, তার ছেলে। তিনি বর্ণনা করেছেন আন আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার খালা থেকে, খালার কাছ থেকে শুনে। তাহলে তিনি বলেন, তাহলে এই হাদিসটি হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করা, তার মওকুফ হাদিস। কি বলে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো হাদিস না পৌঁছে, সাহাবী পর্যন্ত পৌঁছে, তার নাম হচ্ছে মওকুফ হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন অথবা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে সে হাদিসটি, তাহলে সেটাকে মারফু হাদিস বলা, মারফু হাদিস বলা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুধু একটি কথা শেষ দিয়ে বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু লাকা আবি যারইন লি উম্মি যারইন। এইটুকু শুধু মারফু হাদিস, আর বাকি সবটাই হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করা কাহিনী। তার ভাষায় তিনি বর্ণনা করেছেন, কত অলঙ্কারপূর্ণ ভাষা। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জালাসা ইহদা আশারাত ইমরাতান, একদিনের ঘটনা। এই ঘটনা কেউ কেউ বলেছেন মক্কার ঘটনা, জাহিলি যুগে, ইসলাম পূর্বের ঘটনা।
আর কেউ বলেছেন যে এটি এমন দেশের ঘটনা, এই 11 মহিলার ঘটনা। একদিন তারা একসাথে 11 মহিলা জমা হয়েছে, বান্ধবীদের সাথে সব জমা হয়েছে। ফাতাহাদনা ওয়া তাআকাদনা, তারা সবাই মিলে কি করলো, একে অপরের সাথে কি করলো, প্রতিশ্রুতি করলো, ওয়াদা করলো। ওয়া তাআকাদনা, তারা সবাই সম্মত হলো, একমত হলো কি আল্লাহ ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআন, তাদের প্রত্যেকের স্বামী সম্পর্কে কোনো দোষ ত্রুটি লুকিয়ে রাখবে না। আচ্ছা বলো তো আজকে বান্ধবীদের সাথে যে কার স্বামীর কি দোষ আছে, কি ত্রুটি আছে, কি গুণ আছে, ভালো কি আছে, মন্দ আছে, সবাই বয়ান করবে, কেউ লুকিয়ে রাখবে না। কিন্তু কথা বুঝতে পারছেন? জি, বলছেন যে জালাসা এহদা আশারাতে ইমরাতান, 11 জন নারী একদিন এক জায়গায় বসলেন বা বসলো। ফাতা আহাদনা এবং ওয়াতা আকাদনা, আহাদ মানে ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আর আকদ মানে হচ্ছে চুক্তি করা, মানে সম্মত হওয়া। তারা সবাই একমত হলো কি আল্লাহ ইয়াকতুমনা, তারা গোপন করবে না মিন আখবারি আজওয়াজ, তাদের স্বামীদের সম্পর্কে কোনো কিছু, ভালো আছে মন্দ আছে, নিজ নিজ স্বামীর দোষ গুণ ভালো মন্দ বয়ান করা আছে। দেখি শুনবো কার স্বামী কেমন। এটা আবার মজা লাগে মহিলাদের, কিন্তু নেক মহিলারা স্বামীর দোষ ত্রুটি অন্যের সাথে শেয়ার করবে না। জি, এটা খারাপ চরিত্র। ওই রকমই কিছু অসৎ পুরুষ আছে বদ চরিত্রের, তারা স্ত্রীর সাথে যা কিছু হয় স্ত্রীর ভালো মন্দ সব বয়ান করে, এমনকি গোপন বিশেষ অবস্থার কথাও এই নোংরারা বয়ান করে বন্ধু মহলে। এগুলো নিকৃষ্ট আচরণ, এগুলো হারাম কাজ। বিশেষ করে গোপন সম্পর্ক, যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো বয়ান করা একেবারে হারাম। আর বাকি দোষ ত্রুটি ভালো মন্দ যদি গীবতের পর্যায়ে পড়ে তো জায়েজ না, আর যদি তোহমত হয়, দোষ নেই, তারপর তিলকে তাল করে, তাহলে সেটাও কাবিরা গুনাহ। জি, একমাত্র কেউ জুলমের শিকার হয় তাহলে বিচার চাওয়ার জন্য বিভিন্ন সময় যে গীবত জায়েজ রয়েছে সেক্ষেত্রে। কালাতিরুল্লাহ, প্রথম মহিলা বলল, জাহিলি যুগের ঘটনা, প্রথম মহিলা বলল জাউজি লাহমো জামালিন গাসসিন আলা রাসে জাবানিন লা সাহালিন ফায়ুরতাকা ওয়ালা সামিনিন ফায়ুনতাকাল। কত মুশকিল ভাষা দেখেছেন। বলছেন যে আমার স্বামী হচ্ছে লাহমো জামাল। জামাল মানে কি? আল্লাহ মানে উটের গোস্তের মতো। কেমন উটের গোস্ত? গাসসিন, এমন উট, জামালিন গাসসিন, দুবলা পাতলা। জি, দুর্বল এবং কি পাতলা উটের গোস্তের মতো। এক তো দুর্বল উট, আর তারপরে একেবারে পাতলা, হাড্ডিতে গোস্ত লেগে আছে, তো ওই গোস্ত ভালো লাগবে? সুস্বাদুও নাই। তাহলে আমার স্বামী হচ্ছে এইরকম। আচ্ছা, তাও গোস্ত যদি হাতের নাগালে থাকে তাও হয়। বলছে আলা রাস জাবাল, আর সেই উটের গোস্ত কোথায়? পাহাড়ের চূড়ায়। মানে সেই এক শুকনো গোস্ত, যাতে নেই কোনো চর্বি আর স্বাদ নেই, সেই গোস্ত খাওয়ার জন্য কোথায় উঠতে হবে? পাহাড়ের চূড়ায় উঠতে হবে। লা সাহালিন ফায়ুরতাকা, সেটা কোনো সমতল ভূমি নয়, বা সেই পাহাড়ের চূড়ায় ওঠাটা এত ছোটো মোটো পাহাড় নয় যে সেটা সহজে উঠে যাবে, এটাও নয়। ওয়ালা সামিনিন ফায়ুনতাকাল, আর সেই গোস্তে এমন কোনো চর্বিও ছিল না যে কষ্ট করে উঠবো যাক। জানে চর্বিওয়ালা গোস্ত সুস্বাদু গোস্ত, তো কষ্ট হইলো পাহাড়ের উপর উঠে কি করব? হ্যাঁ, গোস্ত নিয়ে আসবো, গোস্ত নিয়ে আসবো, তারা পাক করে খাবো। কি বুঝলেন? তার মানে আমার স্বামী ভালো না মন্দ বলছে? দেখেন রূপ করতে, যেমন এইরকম কষ্ট করে, আর তারপরে কোনো মানসম্মত গোস্ত না, কেউ কষ্ট করতে যাবে না, পাহাড়ে চড়ে উঠতে যাবে না, তেমনি আমার স্বামী কোনো ভালো আচরণ নাই, তার সাথে ভালো আচরণ করেও লাভ নেই। ও মন্দ, এমন মন্দ যে ওর সাথে ভালো আচরণ করেও লাভ নেই, কোনো লাভ নেই, খারাপের কথাই। কালাতে সানিয়া, দ্বিতীয় মহিলা বলল জাউজি, আমার স্বামী শোনো কেমন। লাভস্য খবরাহ, তার খবর আর কি প্রচার প্রসার করব। জি, ইন্নি আখাফু আল্লাহ আজারাহু,
কারণ আমি ভয় পাচ্ছি যে তার যদি জীবন কাহিনী বর্ণনা করা শুরু করি তাহলে আমি কোনো কিছু ছাড়তে পারবো না। মানে এত দোষ ত্রুটি তার মধ্যে যে কোনটা ছাড়বো আর কোনটা বলবো, এত দোষ ত্রুটি। ইন আজ করো ওজরাহু বোজরাহু, যদি তার আলোচনা আমি শুরু করি তাহলে তার যত দোষ ত্রুটি দুর্বলতা আছে সব আমাকে বর্ণনা করতে হবে। কোন দিক থেকে শুরু করব? যখন খুব খারাপ লোক সম্পর্কে মানুষ মন্তব্য করে তুমি কি বলে, আরে তার কোনটা দিক বলো দেখি, হ্যাঁ তার কোনোটাই ভালো না, কোন দিক বলেই শেষ করা যাবে না, ওই রকম অবস্থা। ওজরাহু বোজরাহু, তার দুর্বলতা এবং তার দোষ ত্রুটি আমি আলোচনা করে শেষ করতে পারবো না। তৃতীয় মহিলা বলল, জাউজি আল আসান্নাক, আমার স্বামী হচ্ছে খুব দীর্ঘদেহী, খুব লম্বা তাড়াঙ্গা একবারে, কিন্তু আচরণ ভালো না। দেহ তো দেখতে খুব সুঠাম একবার উঁচা, কিন্তু বদচরিত্র আসান্নাক। ইন আন্তেক, যদি আমি মুখ খুলি একটা কথা বলি, ও তালাক, তাহলে তালাক দিয়ে দেবে, কথা বললি তালাক। ওয়াইন আসকুত, আর যদি চুপ থাকি, তার নোংরা আচরণে নোংরা ভাষা শুনে, তাহলে ও আল্লাহ, তারপরও ঝুলন্ত আমি, মানে আমার সাথে কোনো ভালো আচরণ করে না, ঝুলন্ত না, আমার সাথে ভালো আচরণ করবে না, তালাক দেবে। যদি চুপ থাকি তো তালাক দেবে না, কিন্তু আমার সাথে কোনো ভালো আচরণ করবে না, আমাকে ঝুলিয়ে রেখে দেবে। ও আল্লাহ। কালাতে রাবিয়া, চতুর্থ মহিলা বলল, জাউজি কালাইলে তেহামা, আমার স্বামী হচ্ছে তেহামা অঞ্চলের রাতের অন্ধকারের মতো। দেখেন কত রূপক অর্থ, স্বামীকে তুলনা করছে কার সাথে? তেহামা অঞ্চলের রাতের মতো। লাহারুন, এই তেহামা অঞ্চলের রাত, লাহারুন ওয়ালা কুররুন, না খুব বেশি গরম থাকে আর না খুব বেশি ঠান্ডা থাকে। কারণ খুব বেশি গরমও মানুষের পছন্দ না, আর বেশি ঠান্ডাও কিন্তু পছন্দ নয়। এই দামে কিন্তু আবহাওয়া দ্রুত পরিবর্তন, এক সপ্তাহের বেশি কখনো ঠান্ডা থাকে না, তারপরও 3-4 দিন 5 দিন পার হইতে হইতে ঠান্ডাতে বিরক্ত হয়ে যায় মানুষ, হয় না? অথচ একটানা ঠান্ডা এখানে পড়ে না। পরীক্ষা করেছেন কিন্তু মদিনার ঠান্ডা, রিয়াদের ঠান্ডা, কাসিমের ঠান্ডা যখন চলতে লাগে একটানা 3 মাস হয়তো চলছে, বুঝতে পারছেন? আমাদের দেশেও ঠান্ডা চলছে, পৌষ মাঘ মাস চলছে তো চলছে ঠান্ডা, অবিরাম ঠান্ডা। কিন্তু এখানকার গরম, এখানে গরম ওই রকমই। দেখেন কয়েকদিন আগে ভালোই গরম পড়েছিল, তারপরে বেশ ঠান্ডা, এমন আবহাওয়া হয়ে যারা ফজরে জাগেন তারা বুঝেন বেশ ঠান্ডা, মানে শীতকাল শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এখানে এইরকম আবহাওয়া। তেহামা অঞ্চল কোনটি? তেহামা অঞ্চল মক্কা থেকে শুরু করে আপনার ইয়ামান অঞ্চল পর্যন্ত। ইয়ামান, তখনকার ইয়ামান মানে আলবাহা, আবহা, এই অঞ্চলগুলি কেমন? ঠান্ডা অঞ্চল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা না, একবার শীতকালে। কিন্তু এমনি রাত সাধারণত কী হয়, খুব বেশি গরমও না আর খুব বেশি ঠান্ডাও না, আবহাওয়া ভালো, আবহাওয়া সেখানকার ভালো। অন্য এলাকার তুলনায়, নাজদের তুলনায়, কাসিম রিয়াজের তুলনায় যখন গরম পড়ে, আর এখানে কিন্তু খুব ড্রাইনেস আছে। এখানে তো আলহামদুলিল্লাহ আমার তো এখানে কোনো কিছু লাগে না, মানে বেশি কিছু না, অন্তত ওই যে ভ্যাসলিন যে এটাও লাগে না আলহামদুলিল্লাহ এই এলাকায়, কারণ এখানে জলীয় বাষ্প আছে। কিন্তু রিয়াদে যে আমি 4 দিন সফরে গেছিলাম, মনে হচ্ছে যে ভ্যাসলিন ছাড়া চলা যাবে না, শক্ত হয়ে যাচ্ছে। কারণ ওই আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট যেহেতু নই আমি, ওখানে থাকতে লাগলে হয়তো অন্য অবস্থা হইতে পারে, এরকম অবস্থা। শুষ্কতা খুব বেশি সেখানে। তো বলছেন যে আমার স্বামী হচ্ছে তেহামা অঞ্চলের রাতের মতো, যেই রাতে খুব গরমও থাকে না আর খুব বেশি ঠান্ডাও থাকে না। ওয়ালা মাখাফা ওয়ালা সামা, আর কোনো ভয়ও থাকে না আর কোনো বিরক্তিও থাকে না, কষ্টও থাকে না। তার মানে আমার স্বামী খুব বেশি ভালোও না আর খুব খারাপও না, আর আমি আমার সংসারে আমার মতো চলি, কোনো ভয়ও লাগে না তাকে বলে, আর তার সাথে সংসার করতে, আমার জীবনযাপন করতে কোনো বিরক্তিও আসে না। এটা মোটামুটি চলার মতো, যেমন যেখানকার আবহাওয়া খুব গরম ও ঠান্ডা না, সেখানে থাকার মতো জায়গা। আলাদুল খামেসা, পঞ্চম মহিলা বলল, জাউজি, আমার স্বামীর কথা শুনবে। ইন দাখালা ফাহেদা, বাড়িতে ঢুকলে সে চিতাবাঘ হয়ে যায়।
দেখেন চিতাবাঘ, তাহলে বুঝতে হবে চিতাবাঘের চরিত্র কি। ফাহাদ মানে চিতাবাঘ, আরবরা ফাহাদ নাম রাখে, তার মানে চিতাবাঘকে তারা পছন্দ করে, সেই জন্য ফাহাদ নাম রাখে। ওয়াইন খারাজা, আর যখন বাড়ি থেকে বেরোয় তখন সে সিংহ হয়ে যায়। বাড়ির বাইরে সে সিংহ, আর বাড়িতে আসলে কি চিতা। আর যদি এর বিপরীতটা হয়, বাড়িতে আসলে সিংহ আর বাইরে গেলে সে বিড়াল। আমরা কিন্তু এইটা বলি, কিন্তু ও ভাই বাইরে ভিজা বিড়াল, হ্যাঁ ভিজা বিড়াল হয়ে যান, শুধু বিড়াল বলে না আমাদের, সে কি বলে, ও পরের কাছে ভিজা বিড়াল, আর বাড়িতে এসে হ্যাঁ একবার সিংহ। তো এটা খারাপ। তাহলে এই মহিলা প্রশংসা করছে, বলছে আমার স্বামী হচ্ছে বাড়িতে ঢুকলে চিতাবাঘের ইন দাখালা মানে দাখালাল বাইত, বাড়িতে আসে চিতাবাঘের কাজ। চিতাবাঘ ঘুমায় খুব বেশি, মানে বাড়িতে আসলে ওর কাজ কাম নেই, ও খোঁজ খবরে নেবে না, আরও কিছু বলবেও না, দিবে একটু টম্বাটানে ঘুম খেয়ে দে, বুঝতে পারছেন। আর বাইরে বেরোলে একবার সিংহবাঘের মতো পরের সাথে, মানে একবারে ও পুরো দাপট থাকবে তার বাইরে। ভালো গুণ, এটাও ভালো, মানে বাইরে এসে বাহাদুরি করে। ওয়ালাই আসল আম্মা আহেদা, আর বাড়িতে কি পেলো না পেলো, কি অবস্থা হইলো এ সম্পর্কে কখনো জিজ্ঞাসাবাদ করেন না। এটা কেন হয়নি, ওইটা কেন হয়নি, এটা কেন করেনি, ওইটা কেন করেনি, এসব করে না। এটা কিন্তু মহিলারা পছন্দ করে, প্রশংসা করছে। ওয়ালাই আসল, জিজ্ঞাসাও করে না সে আমাকে, আম্মা আহেদা, যে সে বাড়িতে কি হইলো না হইল। কালাতিসা দেশা, ষষ্ঠ মহিলা বলল, জৌজি, আমার স্বামীর কথা শোনো। খারাপ কিন্তু বলছে, ইন আকালা লাফা, যখন খেতে বসে একাই সব খেয়ে ফেলে। লাফা মানে সব কিছুকে মুড়িয়ে নেয়, লাফ লাফ মানে সব কিছুকে পাচিয়ে নেওয়া একবারে। ওয়াইন সারেবা, আর যখন পান করে, ওকে যদি কোনো পানীয় দিই, শরবত দিই, পানি দিই, কিছু দিই, ইস্তাফা সব শেষ করে ফেলে, কিচ্ছু রাখে না। এটা ভালো না। ভালো স্বামী সে যে এই কথা ভাববেন না যে আমার স্ত্রী তো লেট হয়ে গেছে, এমনি ও খাওয়ার সময় খেয়েই নিয়েছে হয়তো, হ্যাঁ ও আগে পান করেই নিয়েছে। না, আপনি যতই লেটে খান না কেন বলবেন যে সাথে খাও, আর না হলে এই যে আমি অর্ধেক খেলাম অর্ধেক তুমি খাও। তারপরে সে যদি বলে যে না আমি খেয়ে ফেলেছি তুমি খাও, সেটা ভিন্ন বিষয়, বুঝছেন না। তাহলে এই চরিত্র ভালো না, যে বাড়িতে আসলেন আর খোঁজ খবর নিলেন না, দু চার পিস মাছ দিল সব খেয়ে ফেলেন, খোঁজও নিলেন না যে এক পিস রেখেছি কি রাখেনি, বা খেয়েছি কি খাইনি। না, যখন পান করে সবটাই পান করে ফেলে। ওয়াইনিস তাজা, আরও শোনো, আরে স্বামী স্ত্রী ঘুমাবে, স্ত্রী একটু খোঁজ খবর নেবে। যখন সে শুয়ে যায়, ইলতাফা, তখন একাই চাদর কম্বল জড়িয়ে নেয়। ও কম্বলে ঢুকতেই দেয় না আমাকে, হ্যাঁ চাদরের ভিতরে আমাকে বিছানায় আমাকে একসাথে শুইতেই নেই নেওয়া। ইলতাফা, একা, ইলতাফা মানে শরীরে জড়িয়ে নেওয়া, চাদরকে অথবা কম্বলকে কি করে নিজের শরীরে জড়িয়ে নেয়। ওয়ালা ইউলেজুল কাফা লিয়ালামা বাচ্চা, আর কাফন মানে হাত, হাতটা আমার দিকে বাড়ায়ও না। ইউলেজুল্লাহ ইলাফিন নাহার, ইউলেজা মানে প্রবেশ করানো, হাতটা আমার গায়ের দিকে ঢুকায়ও না, আমার জামা কাপড়ে ঢুকায় না, আমার গায়ে এক কথা আমাকে স্পর্শ করে না। লিয়ালা বাস, যাতে করে আশেপাশে কি আছে না আছে, মানে স্ত্রী আছে, স্ত্রীর খোঁজ খবর নেই, না আমাকে টাচই করে না, মানে স্ত্রীর হকই আদায় করে না, স্ত্রীর হকই আদায় করে না। খেয়ে খাওয়া দাওয়ায় খোঁজ নেই, না পান করাতে খোঁজ নেই, না শোয়ার সময় খোঁজ নেই, একা কম্বল জড়িয়ে শুয়ে থাকে, ব্যাস। কালাতে সাবিয়া, সপ্ত মহিলা বলল, জৌজি গায়া আও আয়া তাবাকা। গায়া গাইয়ুন থেকে, গাই জি গাইয়ুন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের একটা না, গাই, গায়ে মানে গোমরাহ, পথভ্রষ্ট। তো আমার স্বামী হচ্ছে একজন পথভ্রষ্ট মানুষ, একজন পথভ্রষ্ট। আর কি আয়া, আইয়ুন থেকে, আইয়ুন বলা হয় বোবাকে, আর আইয়ুন বলা হয় কাপুরুষকে, আর যৌন ক্ষমতা নেই। আমার স্বামী এক তো পথভ্রষ্ট মানে খারাপ খারাপ চরিত্রের, আর আইয়ুন মানে সে কাপুরুষ,
তার যৌন ক্ষমতা নেই। আর তাবাকা তার সাথে বড় বোকা টাইপের, তাবাকা তাবাক মানে কোনো কিছু ঢাকা আছে, কথা বুঝতে পারছেন? তার মানে ওর ব্রেনটা যেন আবৃত, ব্রেন বুদ্ধি কিছু নেই, বোকা। কুল্লু দাইন লাহু দাউন, যে কোনো রোগ তার মধ্যে আছে, মানে যে কোনো বদস্বভাব খারাপ আচরণ তার মধ্যে আছে। সাজ্জাকি ও ফাল্লাকে আও জামা কুল্লাল্লাকে, সে হয় তোমার মাথায় আঘাত, সাজ্জন মানে মাথায় আঘাত করা কারো, আর ফাল্লুন মানে হচ্ছে শরীরে আঘাত করা। হয় তোমাকে কোনো কিছু একটু সামান্য কিছু হইলে মাথায় আঘাত করবে নাজুক জায়গায়, আর না হলে শরীরে আঘাত করবে, অথবা ও জামা কল্যাণকে, অথবা তোমার মাথা শরীর যে কোনো জায়গায় আঘাত আনবে, মানে একটুতে মারধর শুরু করে দেবে। এত খারাপ আমার সামনে, বুঝতে পারছেন? জি, এক তো কি পথভ্রষ্ট, বদচরিত্র, আর কাপুরুষ, অক্ষম, যৌন ক্ষমতা নেই, তারপরে একটা বোকা টাইপের, আর তারপরে সমস্ত বদচরিত্র তার মধ্যে রয়েছে। আর মারার ভিতরে বুঝবে না যে কোন জায়গায় মারা চলবে, মারলেও তো জায়গায় বুঝে মারতে হয় না, সব জায়গায় মারবে, মাথাতে আঘাত করে দেবে, শরীরে আঘাত করে দেবে, যে কোনো জায়গায় আঘাত করে ফেলবে। কালাতে সামেনা, অষ্টম মহিলা বলল, জাউজি আল মাস, মাসু আরনাব ওর রিহ রিহ জারনাব, বলছে যে আমার স্বামী আল মাস, মাস মানে স্পর্শ করা, মাসুন মানে মান মাসা যাকারাহু, নবী বলছেন কেউ যদি লজ্জা স্থানে স্পর্শ করে ফালিয়া তাওসার, উযু করে, মাসাব মানে হচ্ছে স্পর্শ। আমার স্বামী হচ্ছে কেমন, যে আল মাসু মাসু, আর তার টাচ স্পর্শ হচ্ছে খরগোশের স্পর্শ করার মতো। খরগোশের গায়ে কেউ হাত দিয়ে দেখেছেন? কেউ ছুঁয়ে দেখেননি? না ছুলে তো একটা আইডিয়া আছে, খরগোশের গা শক্ত না নরম? নরম। বুঝে আমার স্বামীর গা হাত এত নরম, হ্যাঁ এত কোমল, যে তার স্পর্শ হচ্ছে খরগোশের মতো। সে যদি গায়ে হাত দেয় আমার, তো মনে হয় যে আমাকে খরগোশ ছুঁয়েছে, খরগোশে স্পর্শ করেছে। আর রিহ, আর তার সুগন্ধি, মানে তা সে দামি দামি আতর ব্যবহার করে, তার সুগন্ধি গায়ে থাকে, এটা একটা অর্থ। আরেকটি অর্থ হচ্ছে তার সুনাম। সুগন্ধি বলে, সুগন্ধি যখন হয় শরীরে যদি আতর থাকে, তা আশেপাশের লোক কী পায়? হ্যাঁ, সে সুগন্ধি অনুভব করে, পায়। তো আশেপাশে তার সবসময় সুনাম হইতে থাকে, সবাই সুনাম করে, মানে ভালো চরিত্রের মানুষ, প্রশংসা করছে। তো তার গা হাত হচ্ছে নরম, হ্যাঁ সে কার মতো? খরগোশের মতো। আর রিহ, আর তার সুগন্ধি হচ্ছে রিহ, যার নাম এক ধরনের গাছ, উদ্ভিদ, আরব দেশে হয়তো, যাতে সুন্দর ঘ্রাণ রয়েছে, সুন্দর ঘ্রাণ রয়েছে। তো ওই রকম তার সুগন্ধি। তো যাই হোক, সুগন্ধি বলতে হয় তার গায়ের সুগন্ধি, অথবা তার সুনাম সুখ্যাতি সমাজে রয়েছে। কালাতি তাসিয়া, নবম মহিলা বলল, জাউজি রফিউল ইমাদে তাবিলুন নাজাদে আজিমুর রামাদে করিবুল বাইতে মিনান নাদি। জি জি, ছন্দ আকারে বলেছে, কত অলঙ্কারপূর্ণ কথা বলছেন। নবম মহিলা বলছে, আমার স্বামী হচ্ছে রফিউল এমাদ। রফি মানে উচ্চ, আর এমাদ মানে হচ্ছে স্তম্ভ, খুঁটি। আর সলাত এমাদউদ্দিন, হ্যাঁ হাদিস রয়েছে, আমুদ হুসলাত, আমুদ এমাদ এর মানে হচ্ছে খাম্বা, খুঁটি। রফিউল এমাদ মানে আমার স্বামীর বাড়ি ঘর, অট্টালিকা হচ্ছে সুউচ্চ অট্টালিকা। সে হচ্ছে সুউচ্চ অট্টালিকার মালিক, মানে গোটা এলাকা, গোটা অঞ্চলে তার বাড়িটা সবচেয়ে উঁচা। তাউইলুন নাজাদে, তাউইল মানে হ্যাঁ লম্বা, আর নাজাদ বলা হয় যে তরবারি রাখার জন্য যে তার আবরণটা থাকে, বক্স থাকে, সেটাকে বলা হয়, সেটা খুব লম্বা, মানে জ্বলিয়ে রাখে, খুব লম্বা। এখান থেকে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে সে বড়ই দানশীল, সে বড় দানশীল। আর রফিউল এমাদ, এটাও তার প্রশংসা, তার বাড়িটা উঁচু। আরবরা প্রাচীন যুগে যারা ভালো চরিত্রের হইতো, বা ভালো চরিত্রের একটি বড় লক্ষণ যে তারা কি হইতো, অতিথি পরায়ণ হইত, মেহমান নওয়াজি করত, অতিথি খুব ভালোবাসত, আপ্যায়ন করত।
তো যাতে করে পরিচিত অপরিচিত দূর থেকে দেখলেই, বাড়ি দেখলে বুঝতে পারে যে এই বাড়িওয়ালা কি আছে, সচ্ছল আছে এবং খুব উদার মনের আছে। তার বাড়িতে গেলে না খেয়ে ফিরে আসতে হবে না, বা জায়গা পাবো সেখানে। এই যে তার উঁচা বাড়ি, রেফিউল মাত, উঁচা বাড়ি, দূর থেকে গরিব মিসকিন বা অচেনা লোকেরা যারা আসছে তারা দেখতে পাচ্ছে তার বাড়ি, আর সবাই ছুটে আসে তার বাড়িতে খাওয়া দাওয়ার জন্য। তবিউলুন নাজাদে বড় সে দানশীল আর সাহসী। তবিউলুন নাজাদ মানে সাহসী হয়। আজিমুর রামাদ, আজিম মানে মহান, আর রামাদ বলা হয় ছাইকে। রামাদ বলা হয় কাকে? ছাইকে। তার বাড়ির চুলার ছাই অনেক বেশি। কার বাড়িতে চুলার ছাই বেশি থাকে? যার বাড়িতে পাকশাক বেশি হয়। তো পাকশাক কার বাড়িতে হয়? যার বাড়িতে লোকজন সমাগম বেশি। তার মানে সব সময় তার বাড়িতে মেহমান অতিথি লেগেই আছে, আর সব সময় চুলায় ছাই ভর্তি থাকে। মানে সারা দিন রাত তার চুলা জ্বলতে আছে, চুলা জ্বলতেই আছে, রাত্রেও তার চুলা নিভাই না। কারিবুল বাইত মিনান নাদি, এবং তার বাড়িটা যারা পরামর্শের জন্য আগমন করে তাদের নিকটবর্তী। মানে সবাই তার বাড়িতে, বড় মানুষ তো, তার সুপরামর্শ নেওয়ার জন্য তার কাছে আসে, এবং তার বাড়ির দ্বার খোলা, সবাইকে সে কী করে অভ্যর্থনা জানায় এবং সবাইকে সুপরামর্শ দিয়ে থাকে। নাদিন মানে মজলিস। তো মজলিস থেকে তার বাড়িটা অত্যন্ত কাছে, মানে সবাইকে বসতে দেয়। কৃপণ লোকেরা কেমন করে বিদায় করবে তাড়াতাড়ি তার চিন্তায় থাকে, ওইরকম নয়। কিন্তু তার মানে এই নবম মহিলা কি করলো? তার স্বামীর প্রশংসা করলো। কালাতেল আশেরা, দশম মহিলা বলল জৌজি মালিক, আমার স্বামীর নাম হচ্ছে মালিক। অমা মালিক, যে অমা আদরাকা মাল হোতামা, ওই রকম অমা, অমা আদরাকা লাইলাতুল কদর। অমা মালিক, জানো মালিক আমার স্বামী কেমন জিনিস? মালিকুন খায়রুম মিন যালিকা, আমার স্বামী যে মালিক, তুমি যা চিন্তা করে তার সম্পর্কে তার চাইতে ভালো, তার চাইতে ভালো সে। লাহু ইবলুন কাসীরুল মুবারিক, বলছেন কাসীরুল মুবারিক, তার অনেক, ইবলুন কাসীরাতুল মুবারিক, তার অনেক ওট বাড়িতে বসিয়ে রাখে, অবস্থান করে রাখে। ওটকে মাঠে ঘাটে দূরে মরুভূমিতে রাখে না। বেশিরভাগ ওটকে বা বেশি সংখ্যায় ওটকে কি করে? বাড়িতে বসিয়ে রাখে। কেন বাড়িতে রাখে? যাতে হাতের নাগালে থাকে, মেহমান আসে সাথে সাথে দিল জবাই করে। প্রশংসা। কালিলাতুল মাসারিহ, মাঠে ঘাটে চারণভূমিতে অল্পই উট চড়তে থাকে। আর যারা কৃপণ হবে সব উটকে মরুভূমিতে পাঠিয়ে দিয়েছে। মেহমান আসলে বলছে কী করবো, বাড়িতে তো কোনো গোস্তের ব্যবস্থা নেই, কারণ সব উট তো মাঠে, ঠিক না? এরকম নাই। কিন্তু আমার স্বামী সব প্রায় উটকে বাড়িতে বসিয়ে রাখে, যাতে করে যে কোনো সময় মেহমান আসলে জবাই করতে পারে। আর অল্প কিছু উটকে চারণভূমিতে মাঠে চড়ার জন্য ছাড়ে। ওয়াইদা সামিনা সাউতাল মিজহারি, এই উটগুলি যখন বাঁশির শব্দ শুনতে পায়, ওরা তাহলে মেহমান আসলে কি করতো? মেহমান অতিথির সম্মানার্থে বাঁশি বাজাইতো। জাহিলি যুগে বাঁশি বাজাইতো। আজকাল দেখেন না, রাষ্ট্রীয় মেহমান টেহমান আসলে কি শুরু হয়? নাচ গান আর মুক্তমুখ, বিভিন্ন হারাম শুরু হয়ে যাচ্ছে। জি, তো এগুলো জাহিলি চরিত্র। ওয়াইদা সামিনা সাউতাল মিজহার, আর যখন বাঁশি, মিজহার মানে বাঁশি, বাঁশির শব্দ যখন ওই উটগুলি শুনতে পায়, আই কান্না আন্নাহুন্না হাওয়ালিক, তখন সেই উটগুলি নিশ্চিত হয়ে যায় যে এদেরকে কি করা হবে? জবাই করা হবে। হাওয়ালিক, হালেকাতুনের বহু বচন, মানে ধ্বংস হবে, মানে প্রাণনাশ হবে। এখন আমরা মরবো, বাঁচবো না আর, কারণ বাঁশি বেজেছে, মেহমান এসছে, আমাদের জবাই করবে। আর ওর তো বাড়িতে বাঁধাই আছে। কালাতিল হাদিয়া তো আশারা, আমরা পৌঁছে গেছি তাহলে শেষ দিকে, তাই না? তো বলছেন যে একাদশ মহিলা, সে বলল জৌজি আবুজার, আমার স্বামীর উপনাম কুনিয়ত হচ্ছে আবুজার। এই জন্য হাদিসটি আবুজার এর কাহিনী বা আবুজারের স্ত্রীর কাহিনী বলে পরিচিত। কারণ আবুজারের ঘটনাটি বেশি আশ্চর্যজনক। আর এই তার স্বামী স্ত্রী সম্পর্ক, এবং এই লোকটির মধ্যে ছিল ভালো আপনার বৈশিষ্ট্য,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সেই আবু জারের সাথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তুলনা করেছেন যে আমি তোমার জন্য সেই আবু জারের মতো। আবু জার যেমন স্ত্রীকে একবার ঢেলে দিয়েছিল, একবার অডেল, হ্যাঁ, চারিদিক থেকে ধন সম্পদ আর সুখের সামগ্রী দিয়েছিল, আমি ওই রকম। কিন্তু শেষ সময় খারাপ আচরণ করেছিল আবু জার, যে তালাক দিয়েছিল, আমি তোমাকে তালাক দেব না। শেষখানে আসছে। স্ত্রীকে যদি এতটা নিশ্চয় দিতে পারেন যে এটা তুমি কল্পনা করিও না যে তালাকের পরিস্থিতি তৈরি হবে, যাই কিছু হোক না কেন, কিন্তু তালাক শব্দের ধারে কাছে আমি নেই, তাহলে স্ত্রী স্বস্তি পাবে, শান্তি পাবে, যে না যাক, যে সংসারে আসছি আর অন্য কোথাও চিন্তা করতে হবে না আমাকে, ঠিক কিনা? জি, এই ভালো আচরণের কথাই এই হাদিসে এসছে। তো কিন্তু অর্ধেকের বেশি হাদিস বাকি আছে, তাহলে আমরা একটু স্পিড বাড়াই নাকি? বুঝতে হবে। জাউজি আবু জারা বলছে, আমার স্বামী হচ্ছে আবু জারা। ফামা আবু জার, আবু জারা কে জানো? আনাসা মিন হুলিয়ে উজনাই, আমার দুই কান অলংকারে ভারী করে দিয়েছে, এত গয়না দিয়েছে আমাকে স্বর্ণের, যে আমার কানগুলি গিয়ে ছেড়ে পড়েছে, ভারী হয়ে গেছে গয়নাতে। ওয়ামালামিন শাহমে আদদাইয়া, আর আমার দুই বাহুর চর্বি পরিপূর্ণ হয়ে গেছে, মানে আমি মোটা হয়ে গেছি। বাহু মোটা হলে শরীর মোটা হয়, তো বাহু বললে গোটা শরীরকে উদ্দেশ্য করেছে, যে তার ঘরে আমার বৈবাহিক জীবনে এসে তার স্ত্রী হওয়ার পরে আমি মোটা হয়ে গেছি, ছিলাম দুবলা পাতলা, কিন্তু মোটা হয়ে গেছি। ওয়াবাজ্জাহানি ফাবাজিহাত ইলাইয়া নাফসি, বলছেন ফাবাজ্জাহানি মানে তিনি আমাকে সন্তুষ্ট রেখেছেন, আমার স্বামী আমাকে সন্তুষ্ট রেখেছেন। ফাবাজিহাত ইলাইয়া নাফসি, সুতরাং আমি তার কাছে এই সুখে গর্বিত, এই সুখের জীবনে গর্বিত। বলছেন ওয়াজাদানি ফি আহলে গনাইমাতিন, আমি একটা গরিবের মেয়ে ছিলাম, আর তার কাছে অঢেল ধন সম্পদ নিয়ামত আমি পেয়েছি। এই জন্য গরিবের মেয়েকে যদি বিয়ে করে নিয়ে আসেন তাহলে বেশি শান্তি পাবেন। আর যারা ধনী দেখে এইরকম হয়ে গেছে, ওই বাড়িতে বিয়ে করলে আমার জীবনটা তৈরি হয়ে যাবে একটা, তারা কিন্তু শান্তিতে নেই, বেশিরভাগ শান্তিতে নেই। আপনার চাইতে ধনী ঘরে বিয়ে করার চিন্তা করবেন না, আপনার চাইতে ধনী ঘরে মেয়েদের বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আপনি এতে শান্তি পাবেন না। বলছেন যে ওয়াজাদানি ফি আহলে গনাইমাতিন, আমাকে তিনি পেয়েছিলেন বিয়ের সময় অল্প কয়েকটি ছাগলের মালিকের পরিবারে, মানে আমার বাবা মাত্র কয়েকটা ছাগলের মালিক ছিল, ছাগলের বড় পালও ছিল না, গরিব মানুষ। বেশিক্ষণ শিখ নামক স্থানে, শিখের তিনটে ব্যাখ্যা করা হয়েছে, হয় একটি জায়গার নামই হচ্ছে সেই ওমানের দিকে, ওমানের বর্ডারের দিকে শিখ নামক জায়গায় আমার বাবার বাড়ি ছিল, সেখানে আমাকে পেয়েছিলেন, তাহলে এমানের ঘটনা, এমানের কাছাকাছি ওই জায়গাগুলো। অথবা বেশিক্কেল জেবাল, মানে একটা পাহাড়ি এলাকায় আমাকে পেয়েছিলেন, অথবা বেশিক্কিন মানে বড় কষ্টের জীবনযাপনে পেয়েছিলেন, আমি বাবার ঘরে খুব কষ্টে জীবনযাপন করেছি, বড় হয়েছি। ফাজালানি ফি আহলে সাহিলিন ওয়া আতিতিন ওয়া দায়েসিন ওয়া মুরাক্কিন, বলছেন তারপরে আমাকে নিয়ে আসলেন এমন সম্ভ্রান্ত পরিবারে এবং সমৃদ্ধ পরিবারে, যেই পরিফি আহলে সাহিল, সাহিল বলা হয় ঘোড়ার আওয়াজ, ঘোড়া শব্দকে, ঘোড়ার যে আওয়াজ সেটিকে সাহিল বলা হয় এই ভাষায়। তাহলে উদ্দেশ্য হচ্ছে আমাকে নিয়ে এসে এমন পরিবারে নিয়ে এসে রাখলেন যেখানে ঘোড়ার ঘোড়া বহু ঘোড়া বাড়িতে। ও আতিতিন, আতিত বলা হয় উটের শব্দকে, বা উটের ওপর যে হাওদা থাকে, যখন উট চলে তখন তাতে যে আওয়াজ হয়, কচকচ করে যে আওয়াজটা হয় সেটাকে বলা হয় শাহাওদা। পালকি উটের পিঠে থাকে, তাতে মহিলারা চড়ে থাকে। তো তার মানে আমি এমন পরিবারে আসলাম যেখানে তাদের বাড়িতে অনেক ঘোড়া রয়েছে, অনেক উট রয়েছে, বা দাইসেন অনমরা, কিন্তু জমি জায়গা ফসলের জমি এত বেশি রয়েছে যে দাইসেন, সেখানে তাদের শস্য মাড়াই হয় আর ছাঁটাই হয়, তার খসখসানি শোনা যায়, মানে সব সময় কি হচ্ছে, শস্য মাড়ামাড়ি হচ্ছে। আর সেই শস্য মাড়া ছোটোকালে দেখেছেন, আজকাল তো সব মেশিন হয়ে গেছে, কি করে
সেগুলোকে ছিটিয়ে দিয়ে তারপরে তার ওপর কী করতে হতো, গরু ঘুরানো হইতো। জি, আমরা দাঁই মাড়া বলি, জানি না আপনারা কি বলেন এটাকে? হ্যাঁ, মাড়াই তো এমনি মাড়াই, কিন্তু এটাকে যে ঘুরতে আছে এটাকে। তো যাই হোক, অমনাক্কিন, এবং সেই শস্যগুলিকে কি করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে বাড়িতে। হ্যাঁ, আপনার শস্য মাড়াই হইলো, মাড়াই হওয়ার পরে সেগুলি ছাঁটাই হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, রাত দিন লেগে আছে, মানে বড় গৃহস্থ একবারে। জি, ফাইন্দাহু আকুল ও ফালা ও কাবা, তার বাড়িতে এসে যে কোনো কথা বললে আমাকে গালবন্ধ করা হইতো না। কারণ অনেক সময় বউরা একটা কিছু কথা বলতে গেলে গাল খায়, জীবনে কোনোদিন গাল খাইনি বাড়িতে এসে। ও আর কদু, আর আমি এত লম্বা ঘুম দিতাম, ফাতাসাব, সকালবেলাও ঘুমাইতে থাকতাম, তাও কেউ কিছু বলতো না। আমাদের দেশে গ্রামাঞ্চলে ফজরে উঠে গোটা বাড়ি ঘর ঝাড়ু দিতে হবে নতুন বউকে, যদি ঘুমিয়ে থাকে কিয়ামত করে দিবে শাশুড়িতে। এত জুলম অত্যাচার ছিল। পরিষ্কার আছে তারপরে ডেলি ঝাড়ু দেওয়া, সকাল সন্ধ্যা ঝাড়ু দিতে হবে। বউ কি করতে এসছে, আউযুবিল্লাহ, মেয়েরা কিচ্ছু বলবে না। আর বউ আসার পরে হাত পা ছেড়ে দেব। হ্যাঁ, বউয়ের শাশুড়ি আর কোনো কাজকর্ম করবে না, চুলার কাছেও যাবে না, তার কাছে যাবে না। এসব জুলম অত্যাচার খুব বেশি আছে আমাদের সমাজে, ছিল একসময় আরও বেশি। জি, তো বলছেন যে সকালবেলা ঘুমাইতে থাকি, একবারে ভোর হয়ে যায়, দিন হয়ে যায়, কেউ কিছু বলে না। আশরাবো, আর আমি আমার ইচ্ছা মতো পান করতে থাকি, ফাতাকান্না, তৃপ্তি সহকারে পান করি, কখনো কেউ বাধা দেয়নি, এটা কেন খেলো, এটা কেন করলো, হ্যাঁ, এটা কেন পান করলো। তারপরে শোনো, শুধু আবুজার, আমার স্বামী যে ভালো মানুষ তাই না, উম্মে আবিজার, আবুজারের মা, আমার শাশুড়ি, বলছেন সেও খুব ভালো মানুষ। বলছেন ফামা উম্মে আবিজার, আবুজারের মা আমার শাশুড়ি কি জিনিস জানো, ওকুমহা রাদাহুন, তার পাত্রগুলি পরিপূর্ণ থাকত, মানে তার বাড়িতে খাবার দাবার কোনো অভাব ছিল না। অব্যয়তহা ফাসাহুন, তার বাড়িটা প্রশস্ত, মানে সবার জন্য খোলা। কৃপণের বাড়িতে অল্প স্বল্প পাকাবে, হ্যাঁ, আর বাড়ি ঘরে কোনো কাউকে জায়গা দেবে না, এমনটা নয়। ইবনে আবিজার, আবুজারে এক ছেলে ছিল, মানে আগের স্ত্রী থেকে তাহলে ছেলে ছিল, যখন বিয়ে হয়ে এই মহিলা যায়। আবুজারে এক ছেলে রয়েছে, ফামা ইবনে আবিজার, আবুজারের ছেলে, জানো যে আমার সৎ ছেলে, সে কেমন, মজ্জে ওহু কামাসাল্লে সাতুবাতিন ওয়ুশবেহু জেরাউল জাফরাতি, তার শোয়ার জায়গা, মানে তার বিছানাটা ছিল, বলছেন তার বিছানা ছিল একেবারে কোষবদ্ধ তরবারির মতো চিকন, মানে বিছানা ছিল বড় সংকীর্ণ, মানে ছোট্ট একটা বিছানা। ও বাচ্চার জন্য, একটা ছেলে ছিল আমার স্বামীর, তার জন্য ছোট বিছানা লাগতো, বেশি জায়গাও লাগতো না। কেন ছোট বিছানা লাগতো? কারণ সে দুবলা পাতলা ছিল, মোটা সোটা ছিল না। মোটাগুলো খানিকটা নড়াচড়া কম করে, অলস হয় না, খুব অ্যাক্টিভ ছিল সেই ছেলে। এবং তার শোয়ার জায়গাটি ছিল বড়ই সংকীর্ণ। ওয়ুশবে, আর খাওয়া দাওয়া এত বেশি করতো না। ওয়ুশবেহু জেরাউল জাফরা, জাফরাতুন মানে বকরি, ছাগল। একটা ছাগলের পা তার জন্য যথেষ্ট ছিল, একটা পায়া পেলে, একটা রান পেল, ওইটাই যথেষ্ট তার জন্য ছিল। বিনতু আবিজার, আবুজারের এক মেয়ে ছিল, আমার স্বামীর আগের ঘরের এক মেয়ে ছিল। ফামা বিনতু আবিজার, আবিজারের মেয়ে কেমন ছিল জানো, তাও আবিহা ও তাও ওম্মেহা, সে বাবা মায়ের বড় অনুগত ছিল, বাবা মায়ের কথা শুনতে সবসময় বাধ্য ছিল। অমিল ও কেসাইহা, এবং সে সুস্বাস্থ্যের অধিকারিণী ছিল। কেসা মানে চাদর, আর মিল মানে ভর্তি, চাদর ভর্তি তার শরীরটা ছিল, তার মানে মোটা সোটা, মোটা ব্যক্তি কি বলে, সে চাদর ভর্তি। হ্যাঁ, আর কি ছিল, ওয়াকাইদ জারাতেহা, জারাতুন মানে সতীন, আসলে প্রতিবেশী, তো পাশের প্রতিবেশী মানে সতীন, সতীনেরা বেশি হিংসা করে, শত্রুতা করে। সে যে বড়ই সুন্দরী ছিল, সুঠাম ছিল, আর মোটা সোটা ছিল, মোটা দেহি ছিল, যার ফলে তার স্বামী খুব ভালোবাসত। সেই জন্য তার সতীনদের গোস্বার কারণ, হিংসার কারণ ছিল সে, তার সতীনা তাকে কি করতো, হিংসা করতো। জারিয়াত আবিজার, আরও শোনো, আবুজারের একটি দাসী ছিল বাড়িতে, চাকরানি ছিল। ফামা জারিয়াত আবিজার, আবুজারের চাকরানি কেমন ছিল জানো, লা তাবুসসু হাদিসানা তাবসিসান, আমরা স্বামী স্ত্রীতে কি হচ্ছে না হচ্ছে বাড়ির কোনো খবর বাইরে বলতো না। কাজের মেয়ে, কাজের ছেলে যদি ঘরের কথা বাইরে না বলে, জানতে হবে যে ভালো ছেলে, ভালো মেয়ে, তাই না? কিন্তু চাকর চাকরানির বাড়ি সব খবর রাখে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাড়িতেও কি হচ্ছে সব খবর রাখে, ইন্টারনাল খবর রাখে, রাখে না, রাখে না? সুতরাং দোষ ত্রুটিগুলি যদি বাইরে বাইরে করে দেয়, তাহলে তো মান সম্মান সব যাবে,
কারণ মানুষের দোষ ত্রুটি থাকতেই পারে, ঘাটতি থাকতে পারে। ওয়ালা তুনাক্কিসু মিরাতানা তানকিসান, আর আমাদের খাওয়া দাওয়া সে কমাতো না, মানে চুরি করতো না বা নষ্ট করতো না, যা লাগলো তাই করতো। তোনাক্কেসো মিরাতন, মিরাতন গমকে বলা হয়। আর এই জন্য মিরাতন মানে এখানে হচ্ছে সম্বল বা পাথেয়। তো আমাদের পাথেয় মানে খাবার দাবার বাড়ির, এগুলোকে নষ্ট করতো না। ওয়ালা তামলাও বাইতানা তাশিশান, আর আমাদের বাড়িকে পাশির বাসায় ভর্তি করে দিত, মানে বন জঙ্গল বানিয়ে দিত না, মানে ময়লা আবর্জনায় ভরপুর করে দিত না। সে কাজের মেয়ে কি করতো, বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। অসুর মানে পাখির বাসা, যেটা পাখির বাসা দিয়ে অর্থ করলাম। কারণ তারপরের ঘটনা শোনেনি আবুজার বলছেন, খারাপ আবুজার বলছে আমার স্বামী এত ভালো মানুষ ছিল আর এত সুখে শান্তিতে রেখেছিল, আমাকে এত নিয়ামতে রেখেছিল, কিন্তু একদিন সে বাড়ি থেকে বেরোলো, ওয়াল আওতাব তুম খাজো, সেই সময় দুধ দহন করা হচ্ছিল, দুধের ওলাম থেকে দুধ দহন করা হচ্ছে, হ্যাঁ ওটের। ফালাকা ইমরাতান, বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়েছে, রাস্তায় বেরিয়ে এক মহিলার সাথে তার দেখা হয়ে যায়, মাহা ওয়ালাদানে, তার সাথে দুটো তার বাচ্চা ছিল, ছোট বাচ্চা, হয়তো যমজ ছিল বা দুটোই অল্প বয়সী ছিল, দুটোই দুধ পান করতো। লাহাগ, তা ওই মহিলার দুটো বাচ্চা ছিল, কাল ফাহাদাইনে, দুটো চিতাবাঘের বাচ্চার মতো, চিতাবাঘের মতো, মানে ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা। ইয়াল আবান মিন তাতে খাসরেহা, সেই দুটো বাচ্চা খেলাধুলা করছিল সেই মহিলার কোমরের নিচু ভাগের বেরুম্মানে স্তন নিয়ে, মানে দুটো বাচ্চা দুটো স্তন মায়ের চুষছিল, মানে দুধ পান করছিল, দুধ পান করছে। ওই অবস্থায় আমার স্বামীর নজর পড়ে যায় ওই বেগানা ওই মহিলার উপর, আর ওই নারী ফিতনায় পড়ে যায় আমার স্বামী আবুজার। এতে কিন্তু ধ্বংস সুখের, হ্যাঁ হ্যাঁ, স্বর্গকে, সুখের পরিবারকে একবারে চূর্ণ বিচ্ছন্ন করে দেয় এই পরকীয়া। এই পরকীয়ার কথা এখানে আছে। বলছে যে ফাতাল্লাকানি, ওকে দেখে এমন আকৃষ্ট হয়ে গেল ওই মহিলার জন্য যে আমাকে হঠাৎ করে তালাক দিয়ে দিল। ওই বাড়ি থেকে বেরিয়ে একটু পরে সে তালাক দিয়ে দিল আমাকে। ওয়ান্নাকাহা, ওই মহিলাকে বিয়ে করে নিল। ফান্নাকাহতু বাদাহু রাজুলান সারিয়ান, তখন আমি তারপরে একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে বিয়ে করলাম। তাহলে আরবদের মধ্যে প্রাচীন যুগে এরকম বসে থাকতো, তালাক প্রাপ্ত আর বিধবা, জাহিলি যুগেও বসে থাকতো না হিন্দুদের মতো, যে বিধবা আর জীবনযাপনের কোনো অধিকার রাখে না, অথবা তালাক প্রাপ্ত কোনো জীবনযাপনের অধিকার, তুই স্বামীর ঘর থেকে তালাক খেয়েছিস, তুই স্বামী খেয়েছিস, এগুলো হিন্দুদের কথা, এগুলো জাহেলি যুগের কাফেরদের মধ্যেও ছিল না। তারপরে সেই মহিলা বলছেন আমি তারপরে বিয়ে করলাম একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে, রাকেবা সারিয়ান, যেই ব্যক্তি দ্রুতগামী ঘোড়ায় চাপত, মানে সেও সচ্ছল ছিল। ও আখাজা খাতিয়ান, আর সে বর্ষা নিয়ে চলাফেরা করত, তার মানে সে সাহসী ব্যক্তি, বীর যোদ্ধা ছিল। ও আরাহা আলিয়া নামান সারিয়ান, সে আমাকে অনেক ধন সম্পদ দিয়েছিল, অনেক ধন সম্পদ সে দিয়েছে। ও আতানি মিন করলে রায়াহাতিন জৌজান, এবং প্রত্যেক গৃহপালিত পশু থেকে জোড়া জোড়া আমাকে দিয়েছে, দুটো করে ওঁট, দুটা গরু, দুটো ছাগল, এইভাবে আমাকে দিয়েছে, মানে সব কিছু আমাকে দিয়েছে। ওয়াকাল, আর তারপরে সেই নতুন স্বামী আমাকে বলে কুলি উম্মাজারা, তুমি আমার বাড়িতে বড়ই তৃপ্তির সাথে খাওয়া দাওয়া করো। ও মেরি আহলাকে, তুমি শুধু না, তোমার পরিবার পরিজন, তোমার বাবা মা থাকলে, তোমার ভাই বোন, তাদেরকে তুমি আমার সংসার থেকে খাওয়াও। বলছেন এত ভালো স্বামী পরে পেলাম, কিন্তু তারপর ওই আবুজারার মতো এত সুখের জীবন, তার সাথে যে আমার সুখের সংসার ছিল, ওই সুখের সংসার আর পেলাম না। এখান থেকে বোঝা যায় একাধিক স্বামী যেসব মহিলাদের হয়েছে তারা সবসময় তুলনা করে, আগেরটা ভালো না এটা ভালো, আগেরটা ভালো না এটা ভালো, একটুতেই হ্যাঁ আপ ডাউন কম্পিটিশন চলতে আছে, বুঝছেন না? যে বিধবা তালাক প্রাপ্ত মহিলাদের বিয়ে করলে এই আশঙ্কাটা থেকেই যায়। এখন দেখেন না, এই তুলনা করছে। বলছেন কালা ফালাও জামাতু কুল্লা শাইইন আতানি, হে আমি যদি সবগুলিকে একত্রিত করি যা এই আমার স্বামী দিয়েছে, যথেষ্ট দিয়েছে, কিন্তু তারপর মা বালাগা আসগারা আনিয়াত আবিজারের আগের স্বামীর বাড়িতে যে ছোট্ট একটি পাত্রে যা কিছু আমাকে দিয়েছে তার সমানও হবে না, মানে এত বেশি আবুজার আমাকে দিয়েছে, জি সব কিছু। কালা আয়েশা, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালা তখন রাসূল, এই ঘটনাগুলি কে বয়ান করছেন? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু কাহিনী বর্ণনা করছেন, কার সামনে? স্বামীর সামনে, এই 11 মহিলার কিস্সা।
যখন বয়ান করছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু লাকা কাআবি যারইন লিউম্মি যার, আমি তোমার জন্য আবু যারের মতো, যেমন সে ছিল উম্মে যারার মতো। যারার মার সাথে যেমন সে সুখের জীবন যাপন করেছে এবং সব কিছু তার জন্য দিয়েছে, তাকে দিয়েছে, ওই রকমই আমার জীবনের সব কিছু তোমার জন্য, তোমার জন্য সব কিছু রয়েছে। কালা সাঈদ ইবনে সালামা কালা হেশাম, হেশাম বলে ওয়ালা তুআশশিশু বাইতানা তাশিশান, তুআশশিশু শব্দটি রয়েছে, অর্থাৎ আমাদের বাড়িকে ওই যে কাজের মেয়ে দাসী সে ময়লা আবর্জনে পরিপূর্ণ করে দেয় না। ইমাম আবদুল্লাহ বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কালা বাযুহুম, কেউ কেউ বর্ণনা করতে গিয়ে ফাআতাকান্নাহর নুয়ের জায়গায় ফাআতাকাম্মাহ বলেছেন মিম দিয়ে, ওয়াহাজা আস, এটা বেশি সহি। শেষখানের কথাটি রাসূলুল্লাহর কথাটি আবার ফিরে আসি, বলছেন কুনতু লাকি, হে আয়েশা আমি তোমার জন্য আবু যারের মতো, যেমন সে ছিল কার জন্য, উম্মে যারার সাথে যেমন কি করেছিল, আচরণ করেছিল, মানে অঢেল ধন সম্পদ দিয়েছে, সব রকমের নিয়ামতে রেখেছে, সুখে শান্তিতে রেখেছে, সুখের সামগ্রীতে ভরে দিয়েছে তার জীবনটি। কিন্তু গায়রা আন্নি লা উতাল্লিকুকি, তবে দেখো পার্থক্য এই যে সে তালাক দিয়েছে শেষখানে, আমি তোমাকে জীবনে কোনো দিন তালাক দেব না। সে অংশটুকু বুখারীতে নেই কিন্তু অন্য রিওয়ায়াতে রয়েছে। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান। এখানে আজকের আলোচনা শেষ করছি। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন। একটি হাদিস শুধু থেকে গেছে অধ্যায়ের 5190 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানাল হাবাশি আলাবুনা বিহিরাবিহিম, হাবশি লোকেরা, আফ্রিকান লোকেরা মদিনায় তাদের অস্ত্র শস্ত্র বর্ষা টর্ষা নিয়ে ঈদের দিনে খেলাধুলা করছিল। ফায়াজ তরুণ রাসূল, তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পর্দা করে একটু দেখাচ্ছিলেন, উকি মেরে মেরে পর্দা করে আসেন যাতে বেগানা পুরুষের নজর না পড়ে, দেখাচ্ছিলেন ঘর থেকে। ওয়ানা আনজুর, সেই সময় আমি দেখছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে এখানে মুখটা রেখে দেখছিলেন। ফামাজিল তো আনজুর, আমি দেখতেই থাকি হাত্তা কুনতু আনা আনসার, আমি নিজেই ফিরে গেলাম বিরক্ত হয়ে। কিন্তু নবী এই কথা বলেন যে হয়ে গেছে যথেষ্ট, আর না, এ কথা বলেন। ফাকদুরু কাদরাল জারিয়াতিল হাদিসাতি সিন্নে তাসমাউল্লাহ, চিন্তা কর, তুমি অনুমান কর, ফাকদুরু মানে অনুমান করো একজন অল্প বয়সী মেয়ের মনের চাহিদার কথা, যে এরকম খেলাধুলা দেখতে পেলে কত খেলাধুলা আসক্তি থাকে, খেলাধুলা দেখতে তাকে ভালো লাগে, আমি মন ভরে দেখতে থাকলো, যতক্ষণ আমি না সরে গেল ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে চলো যাই। তার মানে এখান থেকে কী শিক্ষা পেলেন, স্ত্রীর সাথে সদাচরণ করা, তার মনের চাহিদাগুলি পূরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, কিন্তু সেটা জায়েজের বৈধ কথা কাজের আওতাতে হইতে হবে। রব্বুল আর হালাল হারাম বাছাই করে যেন জীবনযাপনে তৌফিক দান করেন এবং সার্বিক জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ যেন সুখ শান্তি দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।